নমস্কার, আমার বাস্তব জীবনে চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, দুঃখকে জয় করবেন কিভাবে। দুঃখ কম বেশি অনেক মানুষের জীবনে আছে। দুঃখ থেকে ডিপ্রেশনে না গিয়ে আপনি সেটিকে জয় করবেন কিভাবে। দুটো শিক্ষিত ছেলে মেয়ে, তারা একে অপরকে ভালোবাসে। একদিন একটি ছেলে তার মধ্যে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে তার পাঁজর ভেঙে যায়। তার বাবা মা তখন মুখ ফিরিয়ে নেয়, মেয়েটির বাবা মা ছেলেটির থেকে মুখ ফিরিয়ে নেয়। ওই ছেলের সাথে আপনি মিশিয়েছেন, ছেলের ভবিষ্যৎ নেই। কিন্তু মেয়েটি বলছে, না, আমি ওকে ভালোবেসে জীবন সঙ্গী যখন বেছে নিয়েছি, দেখি না লড়াই করে, আমি ওকে বলতে পারবো না। মেয়েটি কিন্তু তখন বিয়ে হয়নি ছেলেটির সাথে। ছেলেটি তখন চাকরি পায়নি, টিউশনি পড়াতে এসেই কোনো কোচিং সেন্টারে যোগ দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে অ্যাক্সিডেন্টটা হয়। মেয়েটি হাল না ছেড়ে ছেলেটির সাথে সাথে সর্বসময় সময় দেয়, যেখানে যাওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া এবং ক্যাচার ধরে হাঁটানো, সব কিছু এভরিথিং করে। প্রায় 3 বছর এইভাবে কাটে। ছেলেটা অপারেশনের পরে কিন্তু কোচিং সেন্টারও চালায়। আস্তে 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 ছেলেটা ডেভেলপ করে চেষ্টা করে। মেয়েটা যেহেতু ওর জীবনে এতটা উৎসাহ এবং পাশে দাঁড়িয়েছে, সেই শক্তিটা ছেলেটা পেয়ে, সেই শক্তিটা অর্জন করে ছেলেটি জীবনের সাথে লড়াই করে যায় না, আমাকে সম্পূর্ণ সুস্থ হতে হবে, এবং সম্পূর্ণ সুস্থ হয়। এবং যেহেতু ছেলেটার গেট মাস্টার ডিগ্রি কমপ্লিট ছিল এবং স্কুল মাস্টারের হাই স্কুলে চাকরি পায় এবং ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তখন তারা বিবাহতে আবদ্ধ হয় এবং বাবা মার কাছে বড় মুখ নিয়ে গিয়ে বলে, দেখেন, আজকের অসুস্থ, আজকে আমরা আবার নতুন করে জীবন শুরু করব। এইভাবেই যুদ্ধ জয় করা যায়। আপনি যদি আগেই ভয়ে ডিপ্রেশনে চলে যান, আমার এরকম হয়েছে আর কারো হতে পারে না, এইটা ভেবে যদি আপনি থমকে যান, আপনার জীবন ওখানেই শেষ। আপনার বেঁচে থাকা আর না থাকা সমান কথা। আরেকটি ছোট উদাহরণ দিই। একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে, তারও এরকম ধরনের ঘটনা। সে তখন তার যা পয়সা করি ছিল বিজনেস করতে গিয়ে শেয়ার মার্কেট থেকে সব ডাউন হয়ে যায়। তখন এই চিন্তা করতে করতে ছেলেটি যখন বাড়ি ফিরতে যায়, তখন ছেলেটির অ্যাক্সিডেন্ট ঘটে। অ্যাক্সিডেন্ট ঘটলে পরে একটা হাত প্রায় হ্যান্ডিক্যাপ হয়ে যায়। তখন ছেলেটি ভাবে যে, না, আমি ওর জীবন থেকে সরে যাব, আমি আর ওর যোগ্য না, ও এত ভালো সুন্দরী মেয়ে, আজকে এই হ্যান্ডিক্যাপ হয়ে আমি ওর সামনে দাঁড়াবো। কিন্তু মেয়েটি ওর থেকে সরে না। এরাও ঠিক এরকম লড়াই করে একদিন একটি মন্দিরে পুজো দিতে যায়। পুজো দিতে গিয়ে দেখে যে প্রার্থনা করছে, সেখানে একজন পঙ্গু স্বামীকে গাড়ি ঠেলে নিয়ে গেছে তার ওয়াইফ, প্রার্থনা করছে, তারাও জীবনযাপন করছে। তখন ভাবছি, এই যে ব্যক্তি, এর থেকে তো আমি অনেক সুখী। আমার তো সাধারণ একটু হাতটা অচল হয়েছে, কিন্তু হয়তো একটু সময় লাগবে, দীর্ঘদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু এ তো দুটো পা নেই, তারও তবু তার ওয়াইফ তাকে গাড়ি করে নিয়ে এসছে মন্দিরে। তাহলে আমি কেন সরে যাব? তাহলে আমার থেকে অনেক দুঃখী মানুষ আছে এই পৃথিবীতে। তাই আপনি যদি মনে করে ফেলেন আমার থেকে আর দুঃখী কেউ নেই পৃথিবীতে, আমার যা ঘটেছে জীবনে আর কারো ঘটেনি, ভুল ধারণা। আপনি জানবেন পৃথিবীতে সবাই সবকিছু পায় না। যারা পেয়েছেন তারা লড়াই করে, সংঘর্ষ করে সফলতা এনেছেন। আপনিও করুন, আপনিও বিজয়ী হবেন। কিন্তু এইটা কোনো সময় চিন্তা করবেন না যে আমার থেকে আর দুঃখী কেউ নেই, আমার যা হারিয়েছে আর কারো হারায়নি, এখান থেকে কামব্যাক করা সহজ না, এখান থেকে আর আমি কামব্যাক করতে পারবো না। না বন্ধু, একবার না হলে 100বার চেষ্টা করুন, আপনি উঠে দাঁড়াবেন। এটা আমার এক্সপিরিয়েন্সের কথা এবং আমার চোখে দেখা অনুভূতির কথা, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। সমাজে দেখছি এখন অনেক ছেলে মেয়ে নিজেকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে, নেশা ভাঙ করে নিজেকে শেষ করে দিচ্ছে। না, আমার দ্বারা কিছু হবে না, আমার এটা হয়ে গেছে, আমার বাবা গরিব, তো আমি কি করবো, আর আমাকে কে হেল্প করবে, আমাকে কে সহযোগিতা করবে, আমি এই সাধারণ ফ্যামিলিতে আমি কারো ভালোবাসার যোগ্য না, আমিও কাউকে ভালোবাসতে পারবো না, আমার জীবনে কিছু হবে না। এই ভেবে
তারা নিজেকে নিঃশেষ করে দিচ্ছে। তাই জোরহাত করে সেই সব ভাই বোনদের কাছে আমি অনুরোধ করছি, বা কোনো ব্যক্তির কাছে যদি আপনার বিরাট ধরনের কোনো ক্ষতি হয়ে যায়, আপনি জীবনের সাথে লড়াই করুন, আপনার পাশে দেখবেন অনেক মানুষ দাঁড়াবে। আপনি যদি লড়াই করতে চান, বিনা লড়াইয়ে যদি আপনি ময়দান ছেড়ে দেন, আপনার পাশে কেউ দাঁড়াবে না। আপনাকে লড়াই করতে হবে, লড়াই করে জিততে হবে, এবং যখনই আপনাকে দেখবে যে আপনি এতটা অসহায় হয়েও জেতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, আপনার পাশে অনেক সহযোগিতা করার মানুষ আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে, আপনার পাশে সাহস যোগানোর মতন অনেক লোক দাঁড়াবে, আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, বহু মানুষ আপনার পাশে দাঁড়াবে। কিন্তু তার আগেই যদি আপনি হাল ছেড়ে দেন, আপনার পাশে কেউ দাঁড়াবে না। বন্ধু, লড়াই করুন। লড়াইয়ের আর এক নাম জীবন। লড়াই চালিয়ে যান। আমরা মানুষ, বেঁচে মরে যাওয়ার আগের দিন অব্দি লড়াই চালিয়ে যাওয়াই জীবন। তাই জীবনের জয় হোক এবং আপনি লড়াই করে জিতুন। তাতে যে আনন্দ আছে, লড়াই করে যখন জিতবেন, আপনি জানেন না যে আপনি কি পাবেন। আপনার হাতে মনে হবে স্বর্গ পেয়েছেন, আপনি স্বর্গ সুখ পাবেন, আপনি সর্বস্ব সুখ পাবেন, আপনি সবাইকে পাবেন আপনার পাশে। তা হারাবার কিছু নেই। যা হারিয়েছে ভুলে যান, মনে করবেন আপনার জীবন ওটা ছিল না। আপনাকে নতুন করে আবার করতে হবে। একটি ছেলে, ছোট সন্তান, আরেকটা উদাহরণ দিচ্ছি। একটা দুধের শিশুকে 3 বছর বয়সে মা বাবা হাত ধরে স্কুলে ভর্তি করে দেয়। সেই স্কুলে যখন নতুন যায়, স্কুলে গিয়ে ক্লাসে মানি না নেওয়ার নিতে পেরে কান্নাকাটি করে, কিন্তু একদিন সেই স্কুলে যাওয়ার জন্য ছটফট করে। আর সে কিন্তু কিছু জানে না, কাকে অ বলে, কাকে ক বলে, কি করতে হবে, কে মাস্টার, কে ছাত্র, কি পড়াবে, কি শিক্ষা নেবে, সে কিছু জানে না। সেই স্কুল থেকেই কিন্তু ঠোকর খেতে খেতে শিখতে 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 একদিন উচ্চ শিখরে যায়। এগুলো ভাববেন একবার, যে কিছু না জেনে আপনি পেট থেকে যেদিনকারই ভূমিষ্ঠ হয়েছেন, আপনি কিছু নিয়ে আসেননি। আপনাকে এই পৃথিবী, এই প্রকৃতি দিয়েছে, আপনি এখান থেকেই শিক্ষা নেবেন, এখান থেকেই বড় হবেন, এখান থেকেই হারাবেন, এখানেই পাবেন। আপনাকে প্রতিষ্ঠিত হতে হলে এখানেই আপনাকে লড়াই করে প্রতিষ্ঠিত হতে হবে। আপনাকে কেউ এমনি কিছু দেবে না। এটা আপনার মন থেকে মেনে নিতে হবে যে না, আমাকে কিছু পেতে গেলে আমাকে লড়াই করেই পেতে হবে। আর আপনি যদি মনে করেন না, আমি যুদ্ধ করবো না, এমনি খাটবো না, পরিশ্রম করবো না, লড়াই করবো না, বিনা যুদ্ধে সব পেয়ে যাব, তাহলে ওই পাওয়া না। জমিদারের ছেলে 5টা সোনার চেইন পরে ঘুরে বেড়াচ্ছে, ও স্বপ্ন কেউ দেখতেও চায় না, আর ও গল্প কেউ শুনতেও চায় না, ওদিকে ঘুরেও তাকায় না কেউ। একমাত্র যারা লড়াই করে জীবনে জিতেছে তাদের নামই করে। তা আপনিও আজ থেকে নতুন ভাবে জীবনটাকে শুরু করুন। ধন্যবাদ।